আজকে ঝটপট একটা নাস্তা তৈরি করব। অনেক সময় আছে না কিছু ঝটপট খেতে মন চাচ্ছে কিন্তু বাইরে থেকে অর্ডার দেওয়ার সময় নেই। আবার কিচেনে গিয়ে কোনো কিছুই আসলে করতে মন চাচ্ছে না এই শীতের বিকালে। তো তাদের জন্য সহজ একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি। বলতে পারেন টেনশন ফ্রি একটা নাস্তা, আপুদের টেনশন মুক্ত করে দিলাম এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করে। ফ্রোজেন পরোটা থাকলে খুব সহজে এটা নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। তো তার জন্য কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কিছু শসা কুচি, 2টা ডিম আর আমার ঘরে বানানো মেয়োনেজ আর ফ্রোজেন পরোটা। এই ফ্রোজেন পরোটাটা থাকলে একদম টেনশন ফ্রি থাকতে পারি আমি সবসময় কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো এই রেসিপিটাও শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে 2টা ডিম আমি ভেঙে নিলাম, 2টা ডিম লাগবে আমার। আর সদস্য সংখ্যার উপরে কিন্তু নির্ভর করবে কতজনের জন্য বানাচ্ছেন, ঠিক ওইভাবে ডিমটা লাগবে। তো আমি ডিম 2টা ফেটিয়ে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে আবারও ফেটিয়ে নিয়েছি। এখানে 2টা চিকেন নিয়ে নিয়েছি, চিকেন আদা বাটা, রসুন বাটা, তারপরে একটু মরিচের গুঁড়া, একটু কালো গোলমরিচের গুঁড়া, একটু লবণ, সয়া সস দিয়ে আমি 10-15 মিনিট মেখে রেখেছিলাম। তারপর হালকা একটু ভেজে নিয়েছি, উপরে একটু ক্রাঞ্চি ভাব নিয়ে এসেছি। আর ভেতরে যাতে জুসি থাকে এভাবে করে চিকেনটা আপনারা ভেজে নেবেন একদম অল্প তেলে। দেখতে পাচ্ছেন ভেতরে অনেকটা জুসি রয়েছে চিকেনটা, আর উপর একটু ক্রাঞ্চি করে এভাবে আমি চিকেনটা একটু ভেজে নিয়েছি। চিকেনের এই ব্রেস্টটা তো অনেক খাওয়া হয় না, আমি কিন্তু সবসময় এভাবে চিকেন ব্রেস্ট আর কি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। এটা বিকালের নাস্তা কিন্তু অনেক সময় অনেক কাজে আসে। তো ওই যে ফ্রোজেন পরোটা আমি রেখে দিয়েছি, এখন একটা প্যান বসিয়ে দিলাম, হালকা একটু সেঁকে নিচ্ছি পরোটাটা। আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দুই পাশে হালকা একটু ভেজে নিব আগে। চুলাটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি অ্যাড করব এখানে যে ডিমটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিব এখন। তো হালকা দুই পাশে একটু সেঁকে নিয়েছি, এখন অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুবই মজার একটা পরোটা, এটাকে ডিম আর চিকেনের পরোটাও বলতে পারেন, আবার ডিম পরোটাও বলতে পারেন, অনেকে অনেক ধরনের বলতে পারেন। তবে আমার কাছে অনেক সহজ একটা নাস্তা বলতে পারেন। ফ্রোজেন পরোটা থাকলে বা এটা পরোটাটা আপনারা বানিয়ে রেখে একটু সেঁকে রেখে দিলেও কিন্তু এটা বিকালের নাস্তায় এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। বড়রা বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। তো ডিমটা যে পাশে দিয়েছি ওই পাশে আবারও একটু উল্টিয়ে দিয়েছি একটু হালকা ভেজে নেওয়ার জন্য। তো এভাবে চেপে চেপে পরোটাটা ভাজবেন মিডিয়াম টু লো হিটে, দেখবেন আপনার পরোটার কালারটা খুব সুন্দর আসবে। এ তো দেখতে পাচ্ছেন ডিমটা যখন একটু শক্ত হয়ে এসেছে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি, দুই পাশে কিন্তু একটু ব্রাউনিশ কালার করে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, ঠিক এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। আপনারা একটু মোচমোচে করে পরোটাটাও ভাজতে পারেন, আবার একটু সফট করেও ভাজতে পারেন। আমি দুইভাবে কিন্তু ভেজে দেখিয়েছি, কারণ আমার ফ্যামিলির আমার ছোট ছেলে বড় ছোট মেয়ে ওরা একটু মোচমোচে পরোটাটা একটু কম পছন্দ করে। তো এখানে আমি আপনাদের ভাই আমার বড় ছেলের জন্য পরোটাটা বানাচ্ছি একটু মোচমোচে করে। প্রথমে আমি মেয়োনেজটা একটু স্প্রেড করে দিয়েছি পরোটার উপরে, ডিম যেদিকে আছে ঠিক ওই দিকে আমি এই যে মেয়োনেজটা আমি খুব সুন্দর করে একটু স্প্রেড করে দিচ্ছি। মেয়োনেজটা আমি বাসায় বানিয়েছি, আমি মূলত সব খাবারগুলো কিন্তু বাসায় বানানো সবসময় চেষ্টা করি। তো এই তো যে চিকেনটা আমি ছোট ছোট পিস করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি ঠিক মাঝখান বরাবরে। চিকেনটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছু শসা কুচি দিয়ে দিব। এটা চাইলে দিতেও পারেন, বাচ্চারা তো খেতে চায় না, আমি বাচ্চাদের জন্য যে পরোটাটা বানিয়েছি ওটাতে কিন্তু দিইনি। তো এখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আমি। এখানে চাইলে আপনারা চিজও অ্যাড করতে পারেন, তবে আমি দিইনি, চিজকে তেমন একটা পছন্দ করে না, আপনাদের ভাইয়া বলেন, তো ওনার জন্য বানাচ্ছি এটা। তো এখানে আমি কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি, চাইলে পুদিনা পাতা কুচিও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন একটু টমেটো সস, দিয়ে দেওয়ার পরে এখন একটু ফোল্ড করে নিচ্ছি পরোটাটা। দেখতে পাচ্ছেন একটু মচমচে করে কিন্তু আমি পরোটাটা ভেজেছি, এভাবে ওনারা পছন্দ করেন। আর আরেকটা দেখাবো, আমি একটু সফট করে পরোটা ভেজে ওইটাও আমি একটু ফোল্ড করে দেখাবো। এখন আমি একটু কেটে নিয়েছি।
চাইলে এভাবে ফয়েল পেপার দিয়েও আপনারা মুড়িয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন। তো আমি সাথে সাথে কিন্তু সার্ভ করব, সেজন্য ফয়েল পেপারটা দিইনি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খুবই মজার হয় এই পরোটাটা। একবার হলো বাসায় ট্রাই করবেন। এখানে সফট একটা পরোটার মধ্যে আমি ঠিক সেমভাবে মেয়োনেজ দিয়ে চিকেনটা দিয়েছি। বাচ্চারা তেমন একটা পেঁয়াজ বা শসা খেতে চায় না, তো ওদের পরোটাতে আমি দিইনি, শুধু চিকেন দিয়ে একটু মেয়োনেজ দিয়ে আর একটু টমেটো সস দিয়ে এটা কিন্তু বাচ্চাদের দিয়েছি। কেমন হয়েছে আমার আজকের বিকালের নাস্তাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।